আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা আজকে জবা ফুল আর্ট করবো। প্রথমে একটা বাটি দিয়ে আমি একটি বৃত্ত এঁকে নিয়েছি। তারপর বৃত্তের মধ্যে পেন্সিল দিয়ে হালকা শেপ দিয়ে নিচ্ছি। বৃত্তের কেন্দ্র থেকে ফুলের পাপড়িগুলো আঁকার জন্য হালকা হালকা করে প্রাথমিকভাবে বর্ডারগুলো করে নিচ্ছি। তারপর রাবার দিয়ে বৃত্তের পরিধি মিশিয়ে দিলাম। এরপর একটি ফাইন পেন নিয়ে জবা ফুলের একটু একটু করে পাপড়ি আঁকবো। আপনারা দেখতে থাকুন কত সহজে যে জবা ফুল আঁকা যায়, স্টেপ বাই স্টেপ খুব ইজিলি সহজ করে দেখানোর চেষ্টা করছি। জবা ফুল আঁকা অনেক সহজ। আমাদের ছোট্ট সোনামণিরা এটা দেখে খুব সহজেই শিখতে পারবে, আমি আশা করি। আপনারা যারা আপনাদের বাসার ছোট্ট ছোট্ট সোনামণিকে আর্ট শেখাতে চান, আমাদের ভিডিওগুলো ফলো করবেন। আশা করি সামান্য হলেও উপকার পাবেন। এরপর আমরা জবা ফুলের মাঝখানে দুটি কোণ লম্বা পরাগরেণু বিশিষ্ট একটি ডাল থাকে। এটাকে কিন্তু ডাল বলে না, এটা অংশ পরাগদণ্ড। যেটি গর্ভাশয় থেকে উপরের দিকে যায়। এরপর আমরা ফুলের নিচের দিকটা এঁকে নিলাম। এরপর কত সহজে আমরা জবা ফুলের পাতা আঁকবো, হাতে থেকে দেখে নিন। জবা ফুলের পাতা এরকমই হয়, একটু চ্যাপ্টা। কত সহজে আমরা জবা ফুলের পাতা এঁকে ফেললাম। এরপর আমরা আরেকটি পাতা আঁকবো একইভাবে, একই রকম করে। দেখুন আরেকটি পাতা হয়ে গেল। আমি এখানে অয়েল পেস্টেল কালার ইউজ করেছি। প্রথমে টিস্যু দিয়ে বসিয়ে নিয়েছি কালারটাকে, তারপর কটন বাড দিয়ে এর বর্ডার গুলো সুন্দর করে নিচ্ছি। অয়েল পেস্টেল কালারটাকে এভাবে করে খাতার মধ্যে মিশিয়ে ফিনিশিং দিতে হয়, তবে এই কালারটা সুন্দর লাগে। আমাদের আজ প্রায় শেষের দিকে হয়ে গেল একটি জবা ফুল, দুটি পাতা সহ। ধন্যবাদ সবাইকে।